বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার গোলাপ গাছ, আগে কিন্তু এই যে এই শাখাটা, এটাতে কিন্তু 6টার মতো আলহামদুলিল্লাহ ফুল এসেছিল। এই যে দেখেন এগুলো সব একসাথে হয়ে আছে। এখন একটা শাখায়, এখানে 2টা শাখা একসাথে। এই দেখেন একটা শাখায় হচ্ছে প্রথমে 4 না 5টা ফুল আসছিল, আর একটা শাখায় হচ্ছে এই দেখেন এগুলো কিন্তু ফুল ছিল, যে আমি কেটে ফেলছি। টোটাল 6টা ফুল আসছিল, আর এই একটা শাখাতে এগুলো কেটে ফেলছিলাম। এই ভোট দিছিলাম, সেই কালিটা এখনও আসলে যায় নাই, কালো হয়ে আছে আঙ্গুলে। এই দেখেন এই যে গাছটা এখন আমি হচ্ছে এই দেখেন এখানে নতুন একটা শাখা বের হয়েছে। আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যখন আমার গাছে ফুল ছিল, ওই শাখাটা কিন্তু খুবই ছোট ছিল। দেখেন এই শাখাটা কত সুন্দর লম্বা হয়েছে। এই যে দেখেন একদম বারান্দার গ্রিলের কাছে চলে গেছে। মাশাআল্লাহ, দেখেন এখানে চলে গেছে। গাছটা কিন্তু অনেক ছোট একটা টবে করা, বেশি একটা বড় নয়। যে দেখেন ডিব্বাতে করা, ছোট যে রঙের ডিব্বাগুলো আছে ওগুলোতে করা। গাছে কিন্তু প্রচুর কাটা। গোলাপ গাছ কিন্তু খুব সাবধানে পরিচর্যা করতে হবে, নাহলে কিন্তু কাটা গাতলে অবস্থা খারাপ। এই জন্য খুব সাবধানে হচ্ছে এটার পরিচর্যা করতে হয়। দেখেন গাছটা নতুন শাখাটা দেখেন, এই যে এটা কোথা থেকে কোথায় চলে গেছে, অনেক উপরে চলে গেছে। একটু পরে মাগরিবের আজান দেবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আজকে আমি আমার বারান্দায় নতুন একটা গাছ এনেছি। বলেন তো কি গাছ? আজকে নতুন একটা গাছ কিনে এনেছি। তো এটা হচ্ছে নতুন গাছ। এই যে দেখেন এটা হচ্ছে পেয়ারা গাছের চারা। এই যে দেখেন, তো এটা এখনো পটে নেইনি, কোনো পট আনতে হবে, বালতি কিনে আনতে হবে আর কি। তো আপাতত এখানেই রাখছি। বাসায় যে বালতি আছে ওটা অনেক বড়, দেখি বালতি কিনে এনে তারপরে হচ্ছে নতুন পটে এটাকে স্থানান্তর করতে হবে। তো গাছটা কেমন হয়েছে সবাই কমেন্ট করেন। তো জানি না এটা ঠিকঠাক মতো নিয়ে বড় হবে কি না। এর আগে মরিচ গাছটা কিন্তু মরিচ আসেই নাই, এত কষ্ট করলাম, ফুল আসছে প্রচুর কিন্তু মরিচ আসে নাই। এবার পেয়ারা গাছ এনেছি, দেখি কি অবস্থা। এটা 200 টাকা নিয়েছে, আম্মু এনেছে এই গাছটা, আম্মু এনে দিয়েছে। তো এটা কোন জাতের পেয়ারা গাছ এটা কিন্তু জানি না, আপনারা কমেন্ট করেন যদি চিনে থাকেন। এ দেখেন ফুলের কলি সহ, আম্মু বলে এটাই নাকি ফল। তো আমি বলছি যে ফল ধরা হচ্ছে গাছ নিয়ে এসো, কারণ হচ্ছে ফল ধরা গাছ হলে হয় কি, আমাদের ছোট যদি গাছ আনেন ওটা তো আসলে বোঝা যায় না যে আসলে ফল ধরবে কি না। আবার দেখা যায় ভালো যদি চারা না হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় গাছটা মরে যায়। এই জন্য বলছিলাম যে ফল ধরা গাছটা দেখে আনবা যে ফল ধরছে কিনা। তো বলছে, ওনারা বলছে যে এই যে ফল ধরছে। কিন্তু দেখলাম যে নেটে দেখলাম যে এগুলো হচ্ছে ফুল আর কি, এগুলো আগে ফুল আসবে তারপর ফল আসবে। তো এরকম দেখেই হচ্ছে আম্মু এই গাছটা পছন্দ হয়েছে, আম্মু এই গাছটা নিয়ে আসছে। এটা 200 টাকা নিয়েছে। যাই হোক আমার গাছটা এমনি ঝোপালো আছে, আপনারা গাছই কেনার চেষ্টা করবেন, এরকম পুরো ঝোপালো একটা গাছ কেনার চেষ্টা করবেন। এই দেখেন আমার গাছটা কিন্তু ঝোপালো আর প্রচুর ফুল আছে। তো গাছ কিনলে হবে কি, এটা আসলে পরিচর্যা করলে ইনশাল্লাহ ভালো কিছু একটা আশা করা যায়। আর শুধু যদি একটা ছোট্ট গাছ কিনেন বা একটা ডালের গাছ কিনেন, ওটা কিন্তু অনেক সময় মরে যায়। আমি এই গোলাপ গাছটা যখন চারা কিনে এনেছিল, এটা আম্মু কিনে দিছে। এটা কিন্তু আম্মু একদম ফুল সহ আনছিল, অনেকগুলো ফুল ছিল, 5টা ফুলের মতো ছিল গাছে। এটা ওই সময় 200 টাকার মতো মনে হয় নিয়েছিল, আর মাটি কিনে আনছিল আলাদা, এটার জন্য মাটি কিনে আনছে আলাদা। তো 2টা গাছে মনে হয় প্রায় 500 টাকার মতন গিয়েছিল। তবে এটা আমার 1 বছর হয়ে গেছে গোলাপ গাছটা, আলহামদুলিল্লাহ এটা 1 বছর হয়ে গেছে। এই সময় কিন্তু গত বছর হচ্ছে কিনে দিয়েছিল, আবারও গত বছর, আবার নতুন বছরে হচ্ছে একই সময়ে আরেকটি নতুন গাছ নিয়ে আসলাম। মাঝখানে মরিচ গাছ করেছিলাম, আরও বিভিন্ন ধরনের গাছ করেছিলাম, পুদিনা পাতা সহ বিভিন্ন ধরনের গাছ। তো দোয়া করবেন সবাই আমার গাছটা যেন সুস্থ থাকে আর কি। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।